ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিম পোলাও রেসিপি নিয়ে। আমার মতন একদম ঝরঝরে এই পোলাওটা হবে, আর খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি ডিম পোলাও রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, আর চালটা আমি এখানে জিরাকাঠি চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন। ডিম পোলাও বানাবো বলে এখানে আগে থেকে একটা কড়াই কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমটা আগে থেকে ভালো করে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ডিমের গায়ে সুন্দর করে একটু কেটে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। এবার আমি ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি সুন্দর করে এইভাবে একটু নেড়ে ছেড়ে ডিমটা একদম লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমটা তুলে নেব, আর ডিমগুলো ঠিক আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আগে থেকে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। এবার আমি এখানে ঘি নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ ঘিও অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ ঘিও দিয়ে দিলাম। এখানে আমি বড় বাটিতে 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। ওজনে আমার 300 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার সুন্দর করে একদম লাল লাল করে যেভাবে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে থাকে ঠিক সেইভাবে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটা একদম বেরেস্তায় পরিণত হয়ে গেছে। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি। এটা আমি পরে কাজে লাগাবো। এই পেঁয়াজের মধ্যে এবার আমি একে একে সমস্ত মশলা যোগ করে দেব। এখানে আমি 25 গ্রাম কাজু বাদাম নিয়েছি, আর সুন্দর করে একটা মিহি করে পেস্ট করে নিয়েছি। কাজু বাদামটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। সাথে যাচ্ছে জিরা আর মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়ো যাচ্ছে 1 চা চামচ। এবার আমি এখানে কিছুটা গোটা মশলা নিয়েছি 10টা থেকে 12টার মতন লবঙ্গ, আর 8টা থেকে 10টা মতন এলাচ নিয়েছি, কাবাব চিনি, আর নিয়েছি 4 টুকরো দারুচিনি। সে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য সুন্দর করে একটু ভেজে নেব। কাজু বাদাম আর সমস্ত মশলা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার সাথে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আরো মিনিট 3 সময় নিয়ে আমি এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দরভাবে একটা তেলও ছেড়ে দিয়েছে, আর সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এবার আগে থেকে যে চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে চালগুলো এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। চালগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আরো মিনিট 3 সময় নিয়ে চালটা সুন্দরভাবে এখানে কষিয়ে নিতে হবে। চালটা আমি আরো মিনিট 5 সময় নিয়ে সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে চালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর চালটা আমার এখানে একদম ঝরঝরে হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন যে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে, আর চালগুলো সম্পূর্ণ আলাদাও হয়ে গেছে।
এবার আমি যে বাটি মেপে আমি এখানে চাল নিয়েছি সেই বাটি মেপে কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করছি। এইভাবে আপনারা যে বাটি মেপে চাল দেবেন সেই বাটি মেপে যদি আপনারা চালটা পানিটা দেন তাহলে এই ডিম পোলাওটা একদম পারফেক্ট আর ঝরঝরে হবে। আমি এখানে 2 বাটি পানি অ্যাড করব। মোট আমি এখানে 2 বাটি পানি অ্যাড করছি। পানিটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে এটা প্রায় 20 মিনিট ধরে কুক করতে দিচ্ছি। এর ফাঁকে আমি ঢাকাটা একবার তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগেকার থেকে পানিটা একদম শুকিয়ে গেছে। এবার এর সঙ্গে যোগ করে দেব 50 গ্রাম চিনি। চিনিটা দিয়ে হালকা হাতে খুন্তি দিয়ে এইভাবে ভাতটা এইভাবে একটু আমাদের নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে চিনিটা সব জায়গায় পৌঁছাতে পারে। বন্ধুরা, এইভাবে হলেও আমার মতন করে এই ডিম পোলাও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে বন্ধুরা একদম অসাধারণ হয়। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে এই পোলাও রেসিপিটি একবার তৈরি করে খাওয়াতে পারেন। আবারও আমি এটা ঢাকা নিয়ে আরও 10 মিনিট ধরে কুক করতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, পানিটা আমার এখানে সুন্দরভাবে শুকিয়ে গেছে আর ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব আগে থেকে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো আমি এইভাবে একটা একটা করে এইভাবে দিয়ে দেব ভাতের উপরে। এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি আরও যে পেঁয়াজের বেরেস্তাটা আমি পেঁয়াজ বেরেস্তা করতে করতে তুলে রেখেছিলাম, সে পেঁয়াজের বেরেস্তাটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। সবশেষে যোগ করে দেব এখানে ফালি করে রাখা কাঁচা লঙ্কা। সবশেষে যোগ করে দেব আরও 1 চামচ ঘি। ঘিটা আমি এইভাবে দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আরও আমি 5 মিনিটের মতন একদম মিডিয়াম আঁচে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, দারুণ স্বাদের ডিমের পোলাওটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কতটাই লোভনীয় দেখাচ্ছে দেখেই বুঝতে পারছেন। আর ভাতগুলো একদম পারফেক্ট, একদম ঝরঝরে হয়েছে। বন্ধুরা, এইভাবে হলেও আমার মতন করে একবার টিপস অ্যান্ড টিপস সহকারে যদি এই ডিম পোলাও রেসিপিটি যদি বানিয়ে থাকেন, তাহলে আমার মতন একদম ঝরঝরে এই পোলাওটা হবে। আর খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ। বন্ধুরা, আমার ডিম পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন।